আয়নাঘরের প্রতিষ্ঠাতা কি বঙ্গবন্ধু? দেখব কে কে জড়িত ছিল এই আয়নাঘরের সঙ্গে। শুরুতে জেনে নেওয়া যাক আয়নাঘর সম্পর্কে। আয়নাঘর মূলত একটা টর্চার সেল। ভয়ঙ্কর এই কারাগারের অবস্থান ঢাকার সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সদর দপ্তরে, যেটা অতীতে জয়েন্ট ইন্টারগেশন সেল নামে পরিচিত ছিল। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। এনএসআই ও বিশেষ শাখার সাথে এই সংস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ গোয়েন্দা কার্যক্রম চালাতে বিশেষ ভূমিকা রাখে। আনুষ্ঠানিকভাবে ডিজিএফআই স্থাপিত হয় 1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের অধীনে। তখন এর নাম ছিল ডিএফআই। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংস্থার কাঠামোগত পরিবর্তন করেন ও এর নামকরণ করা হয় ডিজিএফআই। বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন AKM আমিনুল ইসলাম খান ছিলেন ডিজিএফআই এর প্রথম পরিচালক, যেখানে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা তুলেছেন তাদের গোপনে আটক রেখে নির্যাতন করা হতো। 14 আগস্ট 2022-এ নেত্র নিউজ, একটি সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল, একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থান প্রকাশ করেছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। নেত্র নিউজের বিশদ প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন্য দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল। কারাগারের সেলগুলির ছবি প্রকাশিত হয়েছিল, যেগুলি স্বয়ংক্রিয় ডিউটি সামরিক অফিসারদের দ্বারা সরবরাহ করা হয়েছিল বলে সংবাদ সাইটটির দাবি করেছেন। কারা কারা জড়িত ছিল এই আয়নাঘরের পেছনে? 19 আগস্ট 2024-এ দৈনিক ইত্তেফাক একটি খবর প্রকাশ করে যে আয়নাঘর নিয়ন্ত্রণ করতেন তারিক আহমেদ সিদ্দিক, যিনি শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন। এছাড়াও ধারণা করা হয় শেখ হাসিনার নির্দেশে পুলিশের আইজিপি বেনজির, ডিবির হারুন ও প্রাক্তন সেনাপ্রধান জেনারেল আজিজের মাধ্যমে আয়নাঘর পরিচালনা করা হতো। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো আটক কেন্দ্রটির রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে। এদের কর্মী সংখ্যা প্রায় 12,000-এর মতো। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে, এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা, যেখানে বিরোধী গোষ্ঠীর লোকজনকে রাখা হয়।